এটা কোন বাইবেলে পৃথিবীতে লেখা আছে যে একজন 60 বছরের মানুষ একজন 38 বছরের মানুষের চেয়ে ভালো চিন্তা করবেন? এই জিনিসটা আমাদের চেঞ্জ হইতে হবে। আপনার মাঠে যায় তাকে ব্যাট ধরে ব্যাটিং কেমনে করতে হয় বা তাকে কোচিং কেমনে করাতে হয়, এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কথাগুলো পুরনো, কিন্তু এখনও আছে প্রাসঙ্গিক হয়ে। ৩৮ বছর বয়সে প্রেসিডেন্টের মুকুট মাথায় তামিম বসেছেন বিসিবির হট সিটে। ক্রিকেট ছেড়ে প্রশাসনিক পথে তামিম হেঁটেছেন কিছুটা দ্রুত পায়ে। তাই অনেকে প্রশ্নও তুলেছেন, দেশসেরা ওপেনারের সাংগঠনিক দক্ষতার অভাবটাই কি ভুগাবে দেশের ক্রিকেটকে? আপনি আমাকে ইভেন এই ইলেকশন ক্যাম্পেনও আপনি আমাকে জাজ করেন, আমি ক্রিকেটের জন্য ভালো হব বা ভালো হব না, আমাকে অন্য কোনো কিছু নিয়ে জাজ করতে চান না। এটা কোন বাইবেলে পৃথিবীতে লেখা আছে যে একজন 60 বছরের মানুষ একজন 38 বছরের মানুষের চেয়ে ভালো চিন্তা করবেন? এটা কোনো জায়গায় লেখা নেই। এটা আমাদের কালচার, আমাদের চিন্তার সমস্যা। এটার কোনো প্রমাণ নাই। আর যদি এটা থাকতো তাহলে আজকে আমরা ফেসবুক দেখতাম না। আমার কাছে মনে হয় এই চিন্তার থেকে বের হয়ে আসে, ওয়েদার আই এম গুড অর ব্যাড, ইউ ক্যান ডিবেট অন দ্যাট। আমার তাতে কোনো সমস্যা নেই। ২৫-এর বিতর্কিত সেই বিসিবি নির্বাচনের আগে সভাপতি হলে কিভাবে বদলে দিবেন দেশের ক্রিকেটের নকশা, স্টার প্লেকে জানিয়েছিলেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির ক্ষণস্থায়ী সময়েও করেছেন প্রতিশ্রুতি রক্ষা। এবার টার্গেট মেগা প্রজেক্ট, যেখানে প্রায়োরিটি তৃণমূলে মডার্ন ডে ক্রিকেট। আমার জন্য 2-3টা জিনিস উইল বি অলওয়েজ মাই প্রায়োরিটি, সাথে অন্য কাজগুলোও হবে। এখন এই মুহূর্তে আমার দরকারটা কি? অ্যাবভ এভরিথিং ক্রিকেট। ক্রিকেটকে ভালো করার জন্য, আর ক্রিকেটের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? ক্রিকেটার্স। যারা খেলোয়াড় তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদেরকে আমরা ভালো করার জন্য কি জিনিসগুলো দরকার, ওই জিনিসগুলো হলো আমার টপ প্রায়োরিটি। এখন খালি ন্যাশনাল টিম বা এ টিম বা এইচপি টিম নিয়ে কি আমার সব প্ল্যানিং? নো, অ্যাবসোলুটলি নট। এই জায়গায় যেরকম প্লেয়ারের কোনো সময় সাপ্লাইটা কম না হোক, এই জায়গাতেও নিয়ে তো কাজ করতে হবে। তো এটা হলো আমার আরেকটা প্রায়োরিটি। ন্যাশনাল টিমে যখন আসি তখন আমরা শিখি যেটা এভাবে, এটা এভাবে। এই জিনিসগুলো তো ছোটোর থেকে যখন ওরা আস্তে আস্তে বড় হবে, এই পুরো জিনিসটা এই সার্কেলের মধ্যে ওদের শেখা উচিত। যখন ওরা ন্যাশনাল টিমে আসবে তাদের একটাই কাজ, পারফরমেন্স কেমনে ভালো হবে এটা নিয়ে চিন্তা করা, রাদার দেন বল কেমনে ক্যাচ ধরতে হবে। তো এই ছোট ছোট একাডেমিসগুলো প্রত্যেকটা জেলা বিভাগে যেসব জায়গায় আছে, এই জিনিস যাদেরকে ওরা এই শিখাচ্ছে, ওদেরকে যদি আমরা এডুকেট না করতে পারি উইথ দ্য মডার্ন ডে ক্রিকেট, তাহলে কিন্তু ওদের গ্রুমিংটা রাইটভাবে হবে না। তো আমার কাছে মনে হয় তাদের এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য মডার্ন ডে ক্রিকেট। প্রেসিডেন্ট তামিমের পরিকল্পনা স্কুল ক্রিকেটের আমূল পরিবর্তন, যেমনটা দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মতো দেশে। এছাড়াও ৯০ দশকের ঐতিহ্যবাহী নির্মাণ ক্রিকেটকেও ফিরিয়ে আনার ইচ্ছার কথা তামিম জানিয়েছিলেন স্টার প্লেতে। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি চিন্তা করেন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই জায়গা থেকে কিন্তু প্রচুর স্কুল ক্রিকেট থেকে কিন্তু প্লেয়ার পায়। আমরা কয়জন পাই? আমাদের স্কুল ক্রিকেটের অবস্থান আজকে যেমন, আজ থেকে 30 বছর আগে কিন্তু এর চেয়ে 10 গুণ ভালো ছিল। আপনারা সবাই শুনছেন না নির্মাণ ক্রিকেট, অনেকে এসে মেহরাব হোসেন অপিবা নির্মাণ শুনছেন না, নির্মাণ। তো একটা তো জিনিস ছিল আমাদেরকে, আমরা কিন্তু ওটাকে নষ্ট করেছি। সো ওই জিনিসটাকে যদি আমরা তৈরি করতে পারি নতুন করে, তাহলে কি হবে? আরেকটা ওয়ে হবে প্লেয়াররা আসার, একটা ওয়ে তৈরি হবে। এটাই হলো একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের দায়িত্ব, টু ফাইন্ড আউট যে ক্রিকেটকে আমরা আরও কিভাবে স্ট্রং করতে পারি। বিসিবির নতুন প্রেসিডেন্টের সামনে রাস্তাটা অবশ্য সহজ হবে না। মরিচা ধরা ক্রিকেট সংস্কৃতিকে বদলে ফেলতে যেমন প্রয়োজন সময়, তেমনি বোর্ডে থাকা বাকি ২৪ পরিচালককেও কাজ করতে হবে তামিমের সাথে কাঁধে কাঁধ রেখে একই প্রত্যয়ে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।